আমার আজকের নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথের উপর লেখা কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনায় তিনি এবং আমি। তিনি এবং আমি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কেন রবীন্দ্রনাথকে তুমি বুকে জড়িয়ে বসে আছো জানালার ধারে? আমি কি কেউ না? আমি গরিব স্কুল মাস্টারের ছেলে, দাঁড়িয়ে আছি রাস্তায় হাঁ করে, জলকাঁচা ধুতির ওপর পেঁজা শার্ট পরে, পায়ে রাবারের স্যান্ডেল। আমার কোনো জ্যোতি দাদা ছিল না, পিয়ানো অর্গ্যান শুনিনি সাত জন্মে। আমার বাবা কোনো দিন সিমলে পাহাড়ে যাননি আমাকে নিয়ে। জন্মদিনে রূপোর চামচে পায়েসান্ন খাওয়া দূরে থাক, ফেনা ভাতে কোনোদিন ঘি জোটেনি। তবু আমি কি কেউ না? আমার নিজস্ব ঘর নেই, লেখার টেবিল নেই। যখন তখন আমার বিছানায় উড়ে আসে উনুনের ঠান্ডা ছাই। তিনবেলা টিউশনি করি, সর্বক্ষণ পেটে ধিকি ধিকি করে খিদে। তবু আমি কবিতা লিখেছি সবাইকে লুকিয়ে। মোম জ্বলা মাঝরাতে, আমার রক্ত, ঘাম, আত্মার টুকরো মিশে আছে তাতে। আমার বাবা শিরোপা দেবার বদলে জুতো মারতে উঠেছিলেন। স্বর্ণকুমারী কিংবা প্রতিভা নয়, আমার ছোটদির নাম চামেলি। আমার খাতার পাতা ছিঁড়ে সে বাতাসকে উৎসাহ দেয়। বাড়ির দেয়াল থেকে পাড়ার মোড় পর্যন্ত ঝনঝন করে উপহাস। বড় জামাইবাবু মাথায় চাঁটি মেরে আমায় কপি বলে শালিকাদের হাসিয়েছেন। তবু আমি লিখেছি, আমি লিখে গেছি। রবীন্দ্রনাথ আমার এই চৌহদ্দির মধ্যে জন্মালে লিখতে পারতেন এক লাইনও? বিহারীলালের মতো কোনো নামজাদার সঙ্গে আমার চেনা জানা ছিল না। গলা থেকে মালা খুলে আর দেবে, মালা পরাই উঠে গেছে। পত্রিকার সম্পাদকরা উত্তর দেন না, ডাক টিকিট মেরে দেন। তবু আমি লিখেছি, লিখে গেছি। আমার সমস্ত অস্তিত্বের নির্যাস নিয়ে এক একটি কবিতা। শুধু তোমাকে শোনাবার জন্যই নয়, তোমাকে রচনা করবার জন্য। তোমার পায়ের তলার ধুলো, চুলের মধ্যে ঘাম শুষে নেবার জন্য। তোমার ফ্যাকাশে হাসির চারপাশে একটা বৃত্ত এঁকে দেবার জন্য। এবং এক সময় তোমাকে ছাড়িয়ে আমি রক্ত নদীর তীরে দাঁড়িয়ে গণ্ডূষ পান করেছি। বন্ধুরা চাঁদা দিয়েছিল, তাই ছাপিয়েছি প্রথম কবিতার বই। প্রেসে এখনো কিছু ধার রয়ে গেছে। দপ্তরিখানায় দয়া চেয়েছি, তারপর ছুটতে ছুটতে এসেছি তোমার কাছে, তোমার করকমলে প্রথম কপিটি দেবার জন্য। পাপিয়সী, তুমি এই সময় রবীন্দ্রনাথকে বুকে জড়িয়ে আদর করছো? আমি কি কেউ না? আমার ঈর্ষা লক লক করে উঠছে আকাশে। এখন এক প্রবল বজ্রপাতে ধ্বংস হয়ে যাক রবীন্দ্রনাথের মতো সব কিছু। তার ওপরে রেখে যাব আমার দীন দুঃখী কাব্যগ্রন্থখানি। রবীন্দ্রনাথের সব কিছু ধ্বংস হলেও কোনো ক্ষতি নেই। বাড়ি ফিরেও সব কিছু মুছে দিয়ে তোমাকেও নির্মম একাকিত্বে আমার হাহাকার, আমার সমস্ত গুপ্ত কথার মতন অনর্গল মুখস্থ বলে যাব রবীন্দ্রনাথের কবিতা। একটাও কমা হসন্ত ভুল হবে না। রবীন্দ্রনাথকে আমি ভাঙবো, ছিঁড়বো, আমি যা খুশি করব। সেসব আমার নিজস্ব ব্যাপার। রবীন্দ্রনাথও সে কথা জানতেন। মৃত্যুর আগে সেই জন্যই তাঁর ঠোঁটে লেগেছিল ক্ষীণ কৌতুকের হাসি।